নেত্রকোনা। নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এটি বাংলাদেশের একটি উর্বর ও সমৃদ্ধ এলাকা। এই জেলার সীমান্তবর্তী রয়েছে গারো পাহাড়, পাহাড়ি জলপ্রপাত, চীনামাটি পাহাড়, টিলা, হাওর, নদী, খাল এবং অসংখ্য ছোট বড় বিল। আর এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু বন্ধুরা এখানে দলে দলে ছুটে আসে। আজকে আমি বগুড়া থেকে মাত্র 1500 টাকায় পুরো নেত্রকোনা জেলা ঘুরে গেলাম। এইটা নিয়ে ভ্রমণ গাইডলাইন থাকছে, আশা করছি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। সকালবেলা নেত্রকোনার এই পাঁচগাঁও বা কলমাকান্দা গ্রামে এসে এখানকার পরিবেশ দেখে সারা রাতের সবগুলো ক্লান্তি যেন দূর হয়ে গেল। আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং প্রকৃতির দর্শন করতে করতে যাচ্ছি। আসলে সত্যি অপরূপ সৌন্দর্য এই বাংলাদেশ। শুভ সকাল, সবাই কেমন আছেন? রাত 12টার সময় আমরা বগুড়া থেকে রওনা দিয়েছি নেত্রকোনার উদ্দেশ্যে। সকাল 6টায় আমরা পৌঁছেছি। আর এই পাশে হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, এটা হচ্ছে কমলাকান্দা এলাকা। আর দেখেন ভূমিতে গরু চড়ছে, তার উপরে পাহাড়, মেঘালয়ের পাদদেশ, এর উপরে ওপরে মেঘগুলো সুন্দরভাবে ভাসতেছে। সত্যি এখানকার নয়নিঘেরাম দৃশ্য মুগ্ধ করার মতো। আর এখানেও এই আপনারা যখন পার্বত্য অঞ্চলের মতো উঁচু উঁচু পাহাড় না, কিন্তু এই মেঘালয়ের পাহাড়গুলো মোটামুটি একটা খুবই সৌন্দর্য দেখার মতো। সবেমাত্র বর্ষাকাল আসতেছে, যেখানে আর কদিন পরে এখানকার চিত্র আরও সুন্দর হবে। সো এখানে আসার জন্য অগ্রিমভাবে আপনাদেরকে জানাচ্ছি। আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব হলে অ্যাকচুয়ালি মেঘলা আকাশ, যে কারণে খুব হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না। দেখি পাহাড়ি ঝর্ণা এই মুহূর্তে যাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি যতটুকু শুনেছি যে অনেকদিন হলে নাকি এখানে কিছু রেস্ট্রিক্টেড রয়েছে, তারপর আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কিছু দোকানপাট পাবেন যেগুলোতে আপনারা ভারতীয় পণ্য বা অনেক কিছু ক্রয় করতে পারবেন। যথারীতি আজকেও আমার সফরসঙ্গী হিসেবে রয়েছে ইমরান, যিনি আমার সঙ্গে বাংলাদেশের অনেক জায়গায় ভ্রমণ করেছে, আরও আগামী দিনগুলোতে করবে। আর পাহাড়ের এই দর্শনীয় রূপ কতটা ভয়ঙ্কর সুন্দর সেটা আসলে বলে কয়ে শেষ করা যাবে না। সাবধান, সামনে সীমান্তবর্তী এলাকা, সীমান্ত এলাকায় গমনাগমন দণ্ডনীয় অপরাধ। সো হচ্ছে ওপারে ইন্ডিয়া আর এই মেঘালয়ের পাদদেশে আমরা এগিয়ে চলছি, যদিও নিষেধ, তারপরেও আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। দেখা যাক ইনশাল্লাহ। এই যে ড্রেন দেখছেন বা নালা, ক্যানেল, এই পাড়ের ওই পাড়ে অংশ হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। আর মেঘালয়ের পাদদেশ, এইটা হচ্ছে মেঘালয় পাহাড়। বাট বাংলাদেশ থেকে মেঘালয় দেখা যাচ্ছে, যদিও প্রশাসনের অনুমতি নিয়ে এখানে আসতে হয়েছে। অত্যন্ত চমৎকার লাগছে বটে। তো এখানে ঝর্ণা ছিল, এখন মেবি আরও গভীরে আছে, যেখানে আসলে অনুমতি ছাড়া যাওয়া যাচ্ছে না। মধ্যে বিগত সময়গুলো তো যাওয়া গিয়েছে, বাট গত 5ই আগস্টের পর থেকে আর কোনো ক্রমে যেতে দিচ্ছে না। তারপরে আমি আপনাদেরকে এটুকু যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর দেখছেন এইটা এক সময় আমাদেরই ছিল, বাট 1947 সময় দেশভাগের সময় বিশেষ পদ্ধতিতে ওপারে দাদাবাবুরা আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। তো এই হচ্ছে বাংলাদেশের শুধু এইখানে আসি এখন নেত্রকোনা। আপনি সিলেটের কথা বলেন, জামালপুরের কথা বলেন, শেরপুরের এই অঞ্চলের যে পাহাড়গুলো আছে, বেশিরভাগ পাহাড়গুলো এভাবে রেখা তারা কেটে নিয়ে নিয়েছে। এখন সময় সকাল 9:30 বাজে। সো আমাদের নাস্তা করতে হবে। আর আমরা সকালের নাস্তাটা এই পাহাড়ের পাদদেশেই করতেছি। বলে রাখছি, আমাদের এই ট্যুরটি আয়োজন করেছে বগুড়ার শৈবাল ট্যুর এবং ট্রাভেলস, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকে। তাদের 1500 টাকার মধ্যে 3 বেলা খাবার, খুবই ভালো মানের খাবার ছিল এবং পুরো নেত্রকোনা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাবে আজকে। টোটালি আর কি ভালো ছিল। সো আপনারা যখন এইখানে চলে আসবেন, অবশ্যই সকালবেলা নাস্তাটা এই পাহাড়ের পাদদেশে করবেন। সত্যি এখানকার ফিলটা অনেক ভালো পাবেন। অন্ততপক্ষে যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতি দর্শন করতে অনেক পছন্দ করেন, তাদের জন্য এমন সুন্দর শুধুমাত্র স্মৃতি হয়েই থাকতে পারে। আমরা নেত্রকোনা থেকে চলে আসলাম সোমেশ্বরী নদীতে। আমরা ওপারে যাব মূলত বিরিশিরি দেখতে। আর সোমেশ্বরী নদী জলের টাইটম্বর থাকে, এখন তুলনামূলক জল কম। আর এখানে হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা বাঁশের ব্রিজ, যদিও এখানে যেতে যানবাহন যেতে টোল নেয়, তবে হেঁটে যেতে কোনো টোল নেয় না। এর মাঝে আমি আপনাদের বলে রাখছি যে এই ট্যুরের অধিকাংশ ক্যামেরা ফুটেজগুলো
আমার সব ডিলিট হয়ে গেছে, যে কারণে আমি আসলে আপনাদেরকে পূর্ণাঙ্গ আকারে যেভাবে দেখানোর কথা সেগুলো মোটেও দেখাতে পারছি না, শুধুমাত্র ড্রোন ফুটেজগুলো আছে, যে কারণে এইটাই আমি আপনাদের সামনে বেশি করে তুলে ধরছি। সোমেশ্বরী নদীর এপারে এসে আপনারা অটোরিকশা বা মোটর বাইক ভাড়া নিয়ে পুরো দুর্গাপুর উপজেলাটা ঘুরতে পারবেন। এক্ষেত্রে দরদাম করার প্রয়োজন হয় না, এখানে চার্ট দেওয়া রয়েছে, যদিও আমি দেখাতে পারছি না কারণ আমি আগেই বলছি ফুটেজগুলো আমার হারিয়ে গেছে। সেই চার্ট অনুযায়ী আপনারা বিভিন্ন অঞ্চলে যেতে পারবেন। এই লালমাটি পাহাড় দেখছেন, এটি নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরির অংশ বিশেষ। এখানকার মূল আকর্ষণ হচ্ছে পাহাড়ের লালচে রং, পাশে নীলাস লেক, সবুজ গাছপালা একসাথে অপূর্ব এক সৃষ্টি তৈরি হয়েছে। পাশাপাশি আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন, ভিডিও করতে পছন্দ করেন, সবগুলো যেন এখানে ভালোভাবে করতে পারবেন। সো দেরি না করে ঝটপট চলে আসতে পারেন। আর কারা কারা আসছেন এই বর্ষায় দেখার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্য শীতকালে আসলে এখানকার যে মূল রূপটি সেটি আসলে দেখতে পারবেন। অ্যাটলিস্ট আপনারা এটা দেখতে পাচ্ছেন নেত্রকোনার দুর্গাপুরের নীল হ্রদ, অর্থাৎ নীল কালারের এই জলটা হয়ে থাকে, কিন্তু দুদিন আগেই বৃষ্টি হওয়ার কারণে এখানে নীল রংটা ধারণ করেনি। ওপারে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বিরিশিরির সেই নীলাভ জলরাশি। যদিও পাহাড় খুব বেশি উঁচু পাহাড় না, তো তবে যারা নতুন আসবেন তাদের কাছে একটু উঁচুই মনে হবে। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে উঠতেও মোটামুটি একটা কষ্ট হচ্ছে, কারণ এই মুহূর্তে প্রচণ্ড তাপমাত্রা, রোদের তাপমাত্রা এই মুহূর্তে 40-এর কাছাকাছি, যেটা সত্যি একেবারে অসহনীয়। আমিও যদি এখানে বিকালবেলা আসতে চাইছিলাম, বাট টিমের সঙ্গে এসে সবাই রাজি হয়নি, যে কারণে এই প্রচণ্ড রোদ এর মধ্যে আসতে হচ্ছে। অবশ্য আমরা নিজেরা এসে যে ভুল করেছি তা না, এখানে এসে দেখছি অসংখ্য ভ্রমণ পিপাসু বন্ধুরা রোদকে উপেক্ষা করেই চলে এসেছে। নীলাভ জলের পাহাড়ের উঁচু অংশে আমরা অবস্থান করছি। এগুলো মাটি বললে ভুল হবে, এগুলো হচ্ছে চীনা মাটি। আমাদের দেশে যে চীনা মাটি একসময় খুবই প্রচলিত ছিল, থালা, প্লেট সহ অন্যান্য আসবাবপত্র, বিশেষ করে গৃহস্থালী ব্যবহারে, সেগুলো এই মাটি দ্বারাই তৈরি করা হতো, কিন্তু বর্তমানে তেমন আর করা হয় না। এই মাটিগুলো খুবই উন্নত, বাংলাদেশের বলতে হবে যে কোটি কোটি টাকা, মাটির দামও কোটি কোটি টাকা। সে আমার পেছনে যে মাটিগুলো, আর এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের নেত্রকোনা জেলা, ভারত সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় আসতে হবে। আসলে এই চরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ নিচে নামতে হবে, যদিও উঁচু নিচু এবং পা ফসকে যাওয়ার একটা ভয় থাকে। একটু এগিয়ে যেতে আমাদের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে আমরা রাস্তা ভুল করেছি, কারণ অন্য দিক দিয়ে নামতে হবে, এই দিক দিয়ে নামাটা আসলে ভুল ছিল। এখানকার নামার ভয়ানক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। ও, সাবধানে নামতে হবে। যাই হোক, অবশেষে আস্তে ধীরে ইমরান আগে চলে গেল, আমি পরে যাচ্ছি, কারণ আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর নামছি, মোটামুটি ভালো লাগছে, এখানকার পরিবেশ সত্যি অত্যন্ত চমৎকার। এটাই সেই বিরিশিরির সবচেয়ে দর্শনীয় রূপ, যা দেখলে আপনার হাজার হাজার টাকা খরচ করেও যদি এখানে আসেন, সব পুরো টাকাটাই উসুল হবে। সো কেন আসবেন না? আর অনেকে হয়তো বলবেন যে না ভাই আসলে টাকা নেই। আমি শুরুতে বলেছি আমি কিন্তু বগুড়া থেকে এসেছি মাত্র 1500 টাকায়। এখন আমি অবস্থান করছি টঙ্ক রাজা সহ এই অঞ্চলের টঙ্ক ও কৃষক আন্দোলনের পথিকৃৎ নেত্রী হাজং মাতা শহীদ বসিমনির স্মৃতিসৌধ।
টঙ্ক রাজা হচ্ছে এই কিংবদন্তি গারো রাজা বা শাসকের নাম, যিনি এই অঞ্চলে পাহাড়ে বসবাস করতেন বলে স্থানীয়রা বিশ্বাস করেন। এই নাম অনুসারে পার্শ্ববর্তী এই পাহাড় এলাকা পরিচিতি রয়েছে। আপনারা বিদেশে আসলে এখানে এটা দেখতে পারবেন, রাস্তার পাশে এই স্মৃতিসৌধ। যদিও বেলা গড়িয়ে আসছে, এখন সময় একদম হাতে খুব কম, প্রচণ্ড ক্ষুধাও লাগছে। এর মাঝে একদম ভারত সীমান্তবর্তী আমরা আর একটা পাহাড় রয়েছে, সেটা জাস্ট দেখার জন্য যাচ্ছি। এখানে অনেক গাছগাছালি আছে, তবে আমাদের মধ্যে অসংখ্য দর্শনার্থীরাও আসে। এখানেও আপনারা আসবেন আপনাদের হাতে যদি সময় থাকে, কারণ এখানে ওঠা পাশাপাশি এখানকার বাতাস দর্শন, ওপারে পার্শ্ববর্তী দেশ। আমি আগে উঠে আসলে ইমরান অবশ্যই উঠতেই পারছে না, এক তো হালকা পাল্টা, তার মধ্যে আমাদের আবার সেই সকাল 9টায় আমরা নাস্তা করেছি, এর মধ্যে খাওয়া দাওয়া নেই, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড রোদের কারণে। তবুও এখানে একটু হলেও দেখে প্রশান্তিতে মন জড়িয়ে যাচ্ছে আমাদের। একেবারে যাকে বলে টায়ার্ড, মোটামুটি একটা টায়ার্ড হয়ে গেছি। সো এখন গ্যাট গ্যাট করে নেমে যাচ্ছি। অনেক দূরে উঠছিলাম, মিনিমাম 250 মিটারের কাছাকাছি। সো বাগানটা চমৎকার। আমি যাকে মোটর সাইকেলে রিজার্ভ করেছি উনি বললো যে এখানে যান, ভালো লাগবে, তাই আসলাম। অনেক লোকজনই উঠছে, অনেকে আবার দেখছি ছোটো বাচ্চা কাচ্চা সহকারে উঠতেছে।